তো আজকে দিদিভাই মান দিয়ে মান আর আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো রুই মাছটা কিভাবে রান্না করব ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো রুই মাছটা কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একদম টাটকা রুই মাছ। আর মানটা সেই কিন্তু খেতে না সেই টেস্ট। তো রুই মাছটা আগে ভেজে নেব। এদিকে দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, তো আমি রুই মাছগুলো ভেজে নেব। রুই মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছটা ওদিকে ভাজা হচ্ছে, ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে দেখো মানটা আমি কেটে নেব, ছোট করে গোল গোল করে কেটে সিদ্ধ বসিয়ে দেব। তো মানটা কিন্তু সেই টেস্ট, আলু ফেল, এত সুন্দর মান কি বলবো, আমার বাপের বাড়ির মান, বলবো না যে ভালো না, খুব সুন্দর গলে। তো ছোট ছোট করে মানগুলো এবার কেটে নেব আমি, দিয়ে একটু ভাপিয়ে ফেলে দিলে কি হবে, গলাটা ধরবে না। ছোট করে। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এদিকে দেখো কচুটা ভাপিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে, দেখো আলু কাটা হয়ে গেছে। এদিকে দেখো কড়াইও কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতন তেল দিয়ে দেব। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে নিক। তো দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এই যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আলুগুলো ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু লবণ হলুদ এখনই দেব না, আলুটা আগে ভালো করে লাল করে ভেজে নেব। দিদিভাইয়ের সঙ্গে থাকো কিভাবে মান দিয়ে আর আলু দিয়ে রুই মাছের টাটকা ঝোল রান্না করে। মানটা কিন্তু সেই দারুণ। দেখো হালকা লাল লাল হয়েছে, তখন আমি কিন্তু লবণ হলুদ দিয়েছি। এবার লবণ হলুদটা দিয়ে ভালো করে এইভাবে আমি নেড়ে নেব, একসঙ্গে মিক্স করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখনও লাল হয়নি, কিন্তু আরও ভালো করে আলুটা লাল করে না ভাজলে খেতে কিন্তু সেই টেস্টিটা আসে না। তো আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। দিদিভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে রুই মাছের টাটকা ঝোল মান দিয়ে রান্না করছে। তো দেখো আমার আলুটা কিন্তু সেই লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি তুলে নেব। দেখো আলুগুলো আমি তুলে নিয়েছি। এদিকে দেখো মানগুলোও কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, হালকা শুধুমাত্র ভাপিয়ে নিয়েছি। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেখো জিরে দিয়ে দিয়েছি, জিরেটা আমি ভালো করে একটু হালকা করে নেড়ে নেব। তো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ভাপিয়ে রাখা মানগুলো দিয়ে দেব। দেখো মানটা দিয়ে দিয়েছি। তো মানটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মানটা কিন্তু ভালো করে ভাজতে হবে, তা না হলে খেতে কিন্তু টেস্টিটা আসে না। আর মান তো সেই মান, হালকা ভাপ দিয়েছি তাই গলে গেছে। তো আমার এদিকে মানটা ভালো করে ভাজা হোক, লবণ হলুদটা কিন্তু আমি পরে দেব। মানটা ভালো করে ভাজা হোক, মশলাটা যাই করে নিয়ে আসি। তো দেখো এখানে পাকা পাকা লঙ্কা দিয়েছি, আদা একটু থেতে করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর দুটো তিনটে শুকনো লঙ্কা আছে। আর এদিকে দেখো জিরেটা কিন্তু আমি নুড়ায় বেটে নিই, এবার শুধুমাত্র জিরেটা বাটা হয়ে গেছে। এবার লঙ্কা আদা জিরে একসঙ্গে আমি মিক্সি করে নিয়ে আসবো। এদিকে দেখো মানটা কিন্তু আর একটু নেড়ে নিই, ভালো করে নেড়ে দিয়ে মিক্সিটা করে নিয়ে আসি। দেখতে থাকো দিদিভাই কিভাবে রান্না করছে, একদম সিম্পল। তো দেখো আমার কিন্তু মানটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ লবণ। তো এবার পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। আর একটু ভাজা হবে,
তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে দেখো এখানে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আর এদিকে কপিস টমেটো আছে, সেটাও একসঙ্গে ভেজে রাখা আলু আর টমেটো আমি দিয়ে দিলাম। আলুটা যেহেতু ভাজা ছিল আগে, ওর জন্য এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। কচুটা কিন্তু আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। কচুটা ভালো করে ভাপিয়ে লাল করে না ভাজলে খেতে টেস্টি আসে না। আর আমাদের বাড়ি কচু তো একদম মানে কি বলবো, আলু ফেল। তো এদিকে দেখো মশলাটা আছে, মশলাটা আমার মিক্সি করা হয়ে গেছে। এখানে আদা বাটা, জিরে বাটা, কটা কাঁচা লঙ্কা আর অল্প কটা শুকনো লঙ্কা, তো সব মিক্স করা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু যত কষাবে ততই কিন্তু খেতে টেস্ট। তো ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো প্রায় কিন্তু হয়ে এসেছে, গাছ থেকে তেল ঝরে যাচ্ছে, মানেই কষানো প্রায় হয়ে গেছে। তো আর একটু কষিয়ে নেব। কষাতে কষাতেই হাফ মান সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো জলটা ভালো করে কিন্তু ফুটে উঠেছে। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। তো আর একটু সুন্দর করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। দেখো আমার কষানো হয়ে গেছে। এই দেখো গাছ থেকে দেখো তেল ঝরে গেছে, মশলাও গায়ের থেকে ঝরে গেছে, মানে কষানো হয়ে গেছে। তো এই যে গরম জল করে রাখা এমনি দিয়ে দেবো। দেখো গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু নেড়ে নেব, ভালো করে ঝোলটা ফুটে উঠুক। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঝোলটা ভালো করে ফুটে নিক। তো দেখো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আমি এই দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটা দিয়ে আমি নেড়ে নেব। কালারটা কিন্তু সেই হয়েছে। কালারটা যেহেতু এত সুন্দর, খেতেও কিন্তু মনে হচ্ছে সেই টেস্টি হবে। তো ভালো করে মাছটা দিয়ে নেড়ে নিলাম। তো আর একটু ফুটে উঠলেই আমার ঝোলটা কিন্তু হয়ে যাবে। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তো লাইক করে দিও। টাটা বন্ধুরা।